নিউ বিক্রমপুর শিল্পালয়ের সামনে। এখানে দেখছো এক মহিলা শিল্পীর হাতে কিন্তু দেবী মূর্তির চক্ষুদানের কাজ সম্পন্ন হচ্ছে। এখন সামলাচ্ছে শ্রীমতী গীতা পাল, আর সামনেই কিন্তু দিদি দাঁড়িয়ে আছে। মূর্তিতে কিন্তু এখনও রঙের কাজ হয়নি, রঙের কাজ হলে, চক্ষুদানের কাজ হলে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেবো। শিল্পালয় শিল্পী গোরাচাঁদ পালের শিল্পালয় কিন্তু কখনোই ভিডিও করতে দেওয়া হয় না, সবসময় বন্ধ করে রাখা হয়। ধনঞ্জয় রুদ্র পাল অ্যান্ড সন্সের শিল্পালয়, এখানে কিন্তু দেবী মূর্তি দেখতে পাচ্ছ তৈরি করা হচ্ছে। কিন্তু মাটি তৈরির কাজ চলছে। মাটি যাতে না ফাটে তার জন্য কিন্তু সামনে সরস্বতী পুজো, বলতে গেলে সরস্বতী পুজো কিন্তু দোরগোড়ায়, তো তাই আমি আবার চলে এসেছি কুমোরটুলির অলিগলিতে ঢুঁ মারতে। তো চলো যাওয়া যাক এখন কুমোরটুলির ভেতরের দিকে, দেখা যাক এবছর কেমন কেমন মূর্তি তৈরি হচ্ছে কুমোরটুলিতে, আর প্রস্তুতি পর্ব বা কেমন চলছে। বিধান সরণ থেকে আমি এখন ঢুকছি যে কুমোরটুলি বনমালী স্ট্রিট আছে, সেই স্ট্রিটের দিকে। সামনে রয়েছে কৌশিক পালের স্টুডিও। কিছু এখানে অমরনাথ ঘোষের শিল্পালয়, তারপরে রয়েছে শিল্পী সুবল পালের শিল্পালয়। এখানে কিন্তু ছোট ছোট সরস্বতী মূর্তি তৈরি করা রয়েছে, সাজ কিন্তু একটু অন্যরকমের। আর পেছনে দেখছি এখানে কিন্তু ছোট ছোট কিছু মায়ের, সরস্বতী মায়ের মূর্তি করা রয়েছে। এদিকটা কিন্তু বেশ কিছু বড় বড় মূর্তি তৈরি করা রয়েছে, যেহেতু এখন ঘড়ি কাটায় প্রায় 3টে, তো যারা শিল্পী তারা একটু বিশ্রামের জন্য গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কয়েকটা মূর্তি তৈরি করা রয়েছে, একটা রয়েছে হাঁসের উপরে, তারপর একটা গাছের নিচে রয়েছে, এদিকে রয়েছে কিছু ছোট ছোট মূর্তি। এগিয়ে চলেছে সামনের দিকে, সামনে রয়েছে বিভিন্ন শিল্পালয়। একটা মায়ের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা, যে 4 হাত বিশিষ্ট, আর দেখছো হলুদ শাড়িতে খুব সুন্দর লাগছে। এখনও কিন্তু চুল লাগানো হয়নি, সাজের কাজ হয়নি, তবে দেখতে পাচ্ছ গলায় কিন্তু একটা হার পরানো হয়েছে। অসাধারণ সুন্দর লাগছে মূর্তিগুলো। আর পাশের যে মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু অন্যরকম সাজ রয়েছে। দেখছো কুমোরটুলির যে প্রতিটা অলিগলিতে কিন্তু সরস্বতী মূর্তি তৈরি করা রয়েছে। কোথাও মূর্তিতে রঙের কাজ হচ্ছে, কোথাও বা হচ্ছে খড় বাঁধার কাজ। এখানে কিন্তু মূর্তির যে সাজ, সেই সাজের দোকান এখানে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে চায়না পালের শিল্পালয়, এখানে কিন্তু সরস্বতী মূর্তি তৈরি করা হচ্ছে, খড়ের কাজ ও মাটির কাজ হয়েছে। সামনে রয়েছে বঙ্কিম পালের শিল্পালয়। দেখতে পাচ্ছ শিল্পালয় কিন্তু এখনও সরস্বতী মূর্তিতে চক্ষুদানের কাজ কমপ্লিট হচ্ছে, পুরোপুরি হয়নি, 2-1টার হয়েছে। আর তার পাশে রয়েছে বাবুন পালের শিল্পালয়, সেখানে দেখছো মূর্তি রঙের কাজ চলছে। শিল্পী শ্যামল পাল স্টুডিও এখন সামলাচ্ছে শ্রীমতী গীতা পাল, আর সামনেই কিন্তু দিদি দাঁড়িয়ে আছে। মূর্তিতে কিন্তু এখনও রঙের কাজ হয়নি, রঙের কাজ হলে, চক্ষুদানের কাজ হলে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেবো।
শিল্পী মালা পালের শিল্পালয়, এখানে কিন্তু মালা দিয়ে দেখছো মূর্তি করছে। পাশে একটা শিল্পালয়ে কিন্তু বড় একটা মা সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে, দেখছো তোমরা। পাইনি মানে এত কিছু রেখে দিয়েছি। নিউ বিক্রমপুর শিল্পালয়ের সামনে এখানে দেখছো এক মহিলা শিল্পীর হাতে কিন্তু দেবী মূর্তির চক্ষুদানের কাজ সম্পন্ন হচ্ছে। এপাশে কিন্তু বেশ কয়েকটা মূর্তি রাখা রয়েছে, তার পাশে সামনে যে মূর্তি দেখছো দেবী বিনা পানির, এই মূর্তি কিন্তু চক্ষুদান করা হয়ে গেছে। আর পাশে যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু চক্ষুদান পর্ব চলছে। নিউ বিক্রমপুর শিল্পালয়ের পালের শিল্পালয় দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিশাল আকারের তিনটে সরস্বতী মূর্তি তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু মূর্তিতে যে খড় মাটি মিশানো যে কাজ, সেই কাজ করা হচ্ছে। অপন পালের শিল্পালয়ের সামনে দেখছো এখানে কিন্তু বেশ কয়েকটা সরস্বতী মূর্তি তৈরি করা রয়েছে। সামনে একটা শেরাবালির মূর্তিও কিন্তু তৈরি হচ্ছে। ধনঞ্জয় রুদ্র পাল সংস্থা শিল্পালয়, এখানে কিন্তু দেবী মূর্তি দেখতে পাচ্ছ তৈরি করা হচ্ছে। চলে আসলাম ইন্দ্রজিৎ পালের শিল্পালয়, এখানে দেখছো সামনে যে সরস্বতী মূর্তি তৈরি রয়েছে সেটা কিন্তু অর্ডারের। তারপরে শ্রীকৃষ্ণ মিত্র শিল্পালয়, যে কটা মূর্তি দেখছো পরপর রাখা রয়েছে সবগুলো কিন্তু অর্ডারের মূর্তি। শিল্পভারতী শিল্পালয়ে কিন্তু বন্ধ করা রয়েছে গোরাচাঁদ পালের, এই দুর্গাপুজোর সময় পেয়েছিলাম। কিন্তু মাটি তৈরির কাজ চলছে। মাটি যাতে না ফাটে তার জন্য কিন্তু কাদা মাটির মধ্যে পাটে যে আঁশ সেগুলো ছিঁড়ে ছিঁড়ে কিন্তু দিয়ে মাটি তৈরি করা হচ্ছে। শিল্পালয় শিল্পী গোরাচাঁদ পালের শিল্পালয় কিন্তু কখনোই ভিডিও করতে দেওয়া হয় না, সবসময় বন্ধ করে রাখা হয়। তো দেখছি এখন শিল্পভারতী শিল্পালয়।